হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ডেইলি ব্লগ। তো এখন বাজে ভোর 6টা থেকে 7টা। আমরা আজকে ঠিক করেছিলাম যে আমরা আজকে বাইক রাইডিং করতে যাব, তাই আমরা ঘুরে ফুরে আসলাম। ঠান্ডা তো খুব পড়েছে, আর আমরা দুজন ঠিক করেছি আজকে আমরা ব্রেকফাস্ট করব, কিন্তু হেলদি ব্রেকফাস্ট করব। কিন্তু তার আগে বলি, আমরা আজকে যে শীতের সকালে বেরিয়েছিলাম চারপাশটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আগে আমার সকালবেলা তাড়াতাড়ি ওঠার অভ্যাস একদমই ছিল না, কিন্তু এখন যেহেতু আমি বেশ কিছুদিন ধরে তাড়াতাড়ি ভোর ভোর উঠছি, সত্যি বলতে আমার লাইফস্টাইলে অনেক ভালো ভালো চেঞ্জেস হয়েছে। আর আজ সকালে যেহেতু আমরা বাইক নিয়ে বেরিয়েছিলাম, তাই অল্প রোদ্দুর উঠতে উঠতে বাড়ি ফেরার সময় আমরা ভাবলাম চলো আজকে দুজন মিলে একসাথে বাজারটা করেই আসি। আমি বাইরের খাবার খাওয়া ছেড়ে দিয়েছি, ফাস্টফুড খাচ্ছি না, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি না, আমি ডাবের জল খাবো। হেলদি খাই আমি এখন, হেলদি। হ্যাঁ, সত্যি বলতে হেলদি খাবার খাওয়া, লাইফস্টাইল মেনটেন করা একটু কঠিন, কিন্তু বিশ্বাস করো একদম অসম্ভবও কিন্তু নয়। একটু চেষ্টা করলেই সমস্ত কিছু ঠিক হবে। যেহেতু আজকে আমরা ভোর ভোর বেরিয়েছিলাম, তাই বাড়ি ফেরার পথে আমি ডাব নিয়ে এসেছিলাম। কারণ সত্যি বলতে প্রায় 1 মাস হতে চলে আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, তাই কোল্ড ড্রিঙ্কসের জায়গায় সুইচ করে আমি ডাবের জলে চলে এসেছি, যেটা আমাদের শরীরের জন্য অনেক হেল্পফুল। কিন্তু হেলদি ব্রেকফাস্ট আমরা কি খেতে পারি সেটা ভাবলেই আমাদের মনে হয় হেলদি ব্রেকফাস্ট কখনো টেস্টি হয় না, ঠিক আছে? কে বলেছে? আমি হেলদি ব্রেকফাস্টকে টেস্টি বানিয়ে দেবো। কিভাবে তোমরা নিশ্চয়ই জানতে চাও, চলো আজকে সেটাই বলবো। রিসেন্টলি আমি ব্রেকফাস্টে খাচ্ছি প্রোটোগ্রো রেডি টু ইট ওটস। এতে আগে থেকেই মিল্ক পাউডার অ্যাডেড আছে, তাই শুধুমাত্র গরম জল দিয়ে কিছুক্ষণ মিক্স করে রেখে দিলে এটা তৈরি হয়ে যাবে। এতে আছে আসামের ভীম বানানা, আর তার সাথে এটা রিচ ইন ফাইবার অ্যান্ড পটাশিয়াম। এতে আছে নো রিফাইন্ড সুগার, ন্যাচারাল সুইটনেস এর জন্য এতে আছে জ্যাগরি, ক্র্যানবেরি, সাথে অনেক রিয়েল ইনগ্রিডিয়েন্টসও। এটা 3 বছরের ওপরে যে কেউ খেতে পারবে। আমি এখানে আমার পছন্দের ফ্রুটস এবং চিয়া সিডস দিয়ে ভালো করে গার্নিশিং করে নিয়েছি। এটা খেতে তো ভীষণ পরিমাণে টেস্টি, তার সাথে সাথে লো কোলেস্টেরল এবং ইজি টু ডাইজেস্ট। আমার মতো তোমরাও কবে প্রোটোগ্রো রেডি টু ইটস ওটস এর সাথে নিজেদের হেলদি ব্রেকফাস্ট স্টার্ট করছো? এটা তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন বা এদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল পেয়ে যাবে। ব্রেকফাস্টের পর আমি আর দীপ দুজনেই চলে আসি পার্লারে, কারণ আজকে দীপ ঠিক করেছো ক্লিন শেভ করবে। জানি ডিসিশনটা অদ্ভুত, কিন্তু কিচ্ছু করার নেই। আর সত্যি বলবো, ক্লিন শেভ করার পর দীপের মুখটা একদম চেঞ্জ হয়ে গেছিল, আমি চিনতেই পারছিলাম না ওকে। আর ওর ক্লিন শেভ করার পেছনে কারণ হলো আজকে ওর MBA কনভোকেশন সেরিমনি ছিল। 2 বছরে অসংখ্য অ্যাসাইনমেন্ট, অসংখ্য কলেজ ক্লাসেস পর আজকে আমার তো মনে আছে ওর কিছু কিছু অ্যাসাইনমেন্ট তো আমাকে দিয়েই করতো, ইভেন বেশিরভাগ অ্যাসাইনমেন্ট আমাকে দিয়ে করতো। তার মানে হাফ MBA কি আমিও করেছি? যাই হোক, আজকে একটা ভালো দিন ছিল, তাই আমি চেয়েছিলাম আজকের দিনটা একটু স্পেশাল ভাবে সেলিব্রেট করতে। তার সাথে ছিল আজকে ইন্টারন্যাশনাল মেন্স ডে, তো একটু তো স্পেশাল ট্রিটমেন্ট তো ও ডিজার্ভ করে। তাই জন্য ওর কলেজ থেকে ফেরার পর আমরা দুজন মিলে ঠিক করি আমরা আজকে ডিনার ডেটে আসবো, অ্যান্ড আমরা চলেও এসেছি। তোমরা কি দেখছো? আমার ব্লগ কিন্তু প্রায় শেষ। এই দাঁড়াও, একদম চলে যাবে না। চলে যাওয়ার আগে আমার প্রোফাইলটা সাবস্ক্রাইব করে দাও।